বাংলা চলচ্চিত্রে নিজেদের মেধা ও অভিনয় দক্ষতা দিয়ে অমর হয়ে আছেন যে কজন শিল্পী, তার মধ্যে অন্যতম সালমান শাহ এবং মান্না। যেদিন চুরি করুক সেদিন আর ফেরত দিব না। তুমি দেখে দিও, এই ত্রাস একদিন বন্ধ হবে, শৃঙ্খলা একদিন ফিরে আসবে। মৃত্যুর এত বছর পরেও তাদের জনপ্রিয়তার বিন্দুমাত্র ভাটা পড়েনি। এখনো সিনেমা প্রেমীদের অন্তরে রয়েছে সালমান শাহ এবং মান্না। মা, একটা প্রশ্নের জবাব আমাকে দেবে? এই কাজ আমার পাইতে হইব, নইলে আমি ভেঙে ফেলামু। আমি সালমান শাহ ছিল রোমান্টিক হিরো, অপরদিকে মান্না অ্যাকশন ও সামাজিক ছবির সফল নায়ক। সালমান শাহ সর্বপ্রথম 1986 সালে পাবলিক টেলিভিশন বিটিভিতে হানিফ সংকেতের ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির জন্য একটি মিউজিক ভিডিওর মডেল হিসেবে পর্দায় আবির্ভাব ঘটান। পরে তিনি বেশ কয়েকটি টিভি বিজ্ঞাপনে কাজ করেন এবং বিভিন্ন স্টেজ শোতে মডেল হিসেবে অংশগ্রহণ করেন। 1993 সালে পরিচালক সোহানুর রহমান সোহানের হাত ধরে কেয়ামত থেকে কেয়ামত দিয়ে বড় পর্দায় অভিষেকের পর রাতারাতি তারকা খ্যাতি পান সালমান শাহ। বন্ধু গো চিরসাথী পথ চলা। এরপর একের পর এক হিট সিনেমা উপহার দিয়েছেন তিনি। একবার ভেবে দেখুন তো, এদেশের লোক। অপরদিকে মান্না 1984 সালে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থা এফডিসি আয়োজিত নতুন মুখের সন্ধানে কার্যক্রমে নির্বাচিত হন। 1985 সালে কাজী হায়াত পরিচালিত পাগলি চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তার চলচ্চিত্র শিল্পে অভিষেক ঘটে, যদিও তার অভিনীত প্রথম চলচ্চিত্র তওবা। আপনার লাঠির ভয়ে সে তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়েছে কিনা। চলচ্চিত্রে এসেই মান্না সফল হতে পারেননি, এর জন্য অনেক কাঠখড় পোড়াতে হয়েছে তাকে। প্রথম দিকে সাইড নায়ক হিসেবে সিনেমায় কাজ করেছেন মান্না। এরপর নিজের মেধা ও অভিনয় দক্ষতার মাধ্যমে প্রধান নায়ক হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেন তিনি। একক নায়ক হিসেবে মান্নার প্রথম ছবি 1991 সালে কাশেম মালার প্রেম। এ সিনেমায় মান্নার বিপরীতে অভিনয় করেছেন চম্পা। এই সিনেমাটি ব্যবসা সফল হলে আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। এরপর 1992 সালে কাজী হায়াতের দাঙ্গা ও তাস চলচ্চিত্রেও একক অভিনেতা হিসেবে সফলতা পান তিনি। আমি জানি এই টাকা ছড়িয়ে দিলে। সালমান শাহর অভিনয় দক্ষতা যেমন অসাধারণ ছিল, তেমনি তার স্টাইল ও ফ্যাশন সচেতনতা যুগের চেয়েও অনেক এগিয়ে ছিল। সালমানই একমাত্র নায়ক সর্বমহলে যার গ্রহণযোগ্যতা তৈরি করতে এবং তরুণদের স্টাইল আইকন হিসেবে প্রতিষ্ঠিত হতে পেরেছিলেন। এ প্রজন্মের তারকাদের কাছেও প্রিয় একটি নাম সালমান। সবাই তাকে আজও খুঁজে বেড়ান। মাত্র 25 বছরের জীবন তার। 4 বছর কাজ করেছেন চলচ্চিত্রে। এই স্বল্প সময়ে বাংলা চলচ্চিত্রে রেখে গেছেন অসাধারণ সব চলচ্চিত্র। প্লিজ ওটা বের করবেন না, ওটা যেখানে আছে। বলা যায় তার সময়ে দেশের চলচ্চিত্রে নতুন একটি ধারার সূচনা হয়েছিল। তোমার দুঃখ আমি বুঝি বাবা, বুঝি। মান্না ছিলেন সিনেমা অন্তঃপ্রাণ মানুষ। সবসময় চিন্তা করতেন কিভাবে সিনেমাকে দেশের মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়। তার ছিল সাবলীল অভিনয়ের যোগ্যতা, ভোলাট কণ্ঠস্বর। সিনেমার পর্দার নায়ক হয়ে তিনি নিপীড়িত, বঞ্চিত ও সাধারণ মানুষের পক্ষে লড়েছিলেন, প্রতিবাদের আওয়াজ তুলেছিলেন। তাই সাধারণ মানুষের কাছে তার জনপ্রিয়তা ছিল শীর্ষে, হয়ে উঠেছিলেন গণমানুষের নায়ক। আজ থেকে আর কাউকে কোনো মাসহারা দিতে হবে না, আমি এই থানা নতুন ওসি। কেয়ামত থেকে কেয়ামত ছবিটি মুক্তির পর বাংলাদেশের চলচ্চিত্রও যেন নতুন করে প্রাণ ফিরে পায়। এরপর শুধুই এগিয়ে চলা। সালমানের ক্যারিয়ারে একের পর এক যুগ হতে থাকে সাফল্যের পালক। প্রথম ছবি থেকে শুরু করে শেষ ছবিটি পর্যন্ত সমানতালে নিজের জনপ্রিয়তা ধরে রেখেছিলেন সালমান শাহ। আপনি ঠিক জায়গায় ঠিক মতো এসে পৌঁছে গেছেন। মানে আমি বলতে চাইছি ছবি তোলা। প্রথম ছবিতে মৌসুমীর সঙ্গে জুটি বাঁধলেও পরে শাবনূরের সঙ্গে একটি সফল জুটি গড়ে ওঠে সালমানের। সালমান শাবনূর জুটির এক একটি ছবি বাংলা চলচ্চিত্রের ইতিহাসে সোনালী অতীত হয়ে আছে। এছাড়া সালমানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন শাবনাজ, শাহানাজ, রিমা, শিল্পী, শ্যামা, সোনিয়া, বৃষ্টি, সাবরিনা ও কাঞ্চি। শুধু তোমাকে চাই, আর কিছু জীবনে। মাত্র 4 বছরের চলচ্চিত্র ক্যারিয়ার সালমানের।
সময়টা অল্প হলেও একাই রাজত্ব করে গেছেন তিনি। এই 4 বছরে উপহার দিয়েছেন ব্যবসা সফল 27টি ছবি। তার 3টি চলচ্চিত্র স্বপ্নের ঠিকানা, সত্যের মৃত্যু নেই এবং কেয়ামত থেকে কেয়ামত টলিউড বক্স অফিস সর্বকালের শীর্ষ 10টি সর্বোচ্চ ব্যবসা সফল চলচ্চিত্রের মধ্যে রয়েছে। ওস্তাদ আমি যাবো না, আমার একটা পিস্তল দিতে হইব। তোর এই হাত দিয়ে তুই আমার টেন্ডারে বাধা দিছিলি, আমার বাধা দিছিলি, হ্যাঁ? মান্না একমাত্র নায়ক যিনি শতাধিক পরিচালক ও 61 জন নায়িকার সঙ্গে অভিনয় করেছেন। বাংলা চলচ্চিত্র ইতিহাসে এটি রেকর্ডের শামিল। সেই 80-র দশকে সুনেতা, নিপা, মোনালিসা থেকে শুরু করে চম্পা, দিতি, রোজিনা, নতুন, অরুণা বিশ্বাস, কবিতা এর মতো সিনিয়র নায়িকাদের সঙ্গে অভিনয় করে যেমন সফল হয়েছিলেন, তেমনি মৌসুমী, শাবনূর, পূর্ণিমা, মুনমুন, সাথী, স্বাগতা, শিল্পী, লিমা সহ এই দশকের নায়িকাদের সঙ্গেও সফল ছিলেন মান্না। ছিল না কোনো ভুল, তবুও দিতে ঢাকাই ছবির মহানায়ক খ্যাত নায়ক মান্না নায়ক হয়েও সবচেয়ে বেশি গুন্ডার অভিনয় করেছেন। সবচেয়ে বেশি পুলিশের অভিনয়টাও তার ঝুলিতে। এছাড়াও নায়ক মান্না গুন্ডামি এবং প্রেমের চরিত্রগুলো সমানতালে পর্দায় ফুটিয়ে তুলেছেন। জীবনে চাই না কিছু জীবদ্দশায় 300টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন মান্না। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র হল কাশেমমালার প্রেম, দাঙ্গা, ত্রাস, লুটতরাজ, তেজি, শান্ত কেন মাস্তান, আম্মাজান, উত্তরের ক্ষেপ, কষ্ট, বর্তমান, আব্বাজান, স্বামী স্ত্রীর যুদ্ধ, বীর সৈনিক, সিটি টেরর, মিনিস্টার, 2 বধূ 1 স্বামী, মায়ের মর্যাদা, কাবুলিওয়ালা, পিতামাতার আমানত, সাজ ও অবশিশু সহ ইত্যাদি চলচ্চিত্র। তবে এই 2 মহাতারকার মধ্যে কে সেরা সেটা বলা খুবই মুশকিল। এই 2 নায়কই ছিল আলাদা আলাদা অভিনয়ের জন্য সেরা, তাই তাদের তুলনা শুধু তারাই হতে পারে, আর কেউ না। ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি, আসবার কালে আসলাম একা, যাইবার কাল